ভাইরাল এই বেবি ড্রেসের ৪টা অর্ডার আসছিল আমার কাছে। ২টা সেলাই করেছি। তাই ভাবলাম আপাতত ৫ বছর বয়সী বেবিদের জন্য এইটার কাটিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই আমি এখানে বেক্সি বয়েলের ৩ গজ কাপড় নিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা কাপড়ের মাথা থেকে ২০ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে কাপড়টাকে ২ পার্ট করে নিব। নেওয়ার পর এই যে এভাবে ৪ পার্ট করে নিব, নিয়ে সুন্দর করে ফেলে দিব। সুন্দর করে মিলমাল করে তারপর আরও একটা ভাঁজ করে দিব। এখানে মোট ৮টা পার্ট হয়ে গেছে। এবার কাটিং করে নিব ভাঁজের সমান। নেওয়ার পর এই কাপড়টাকে অর্ধেক পরিমাণ আরেকটা মার্জিন দিয়ে অর্ধেক পরিমাণ হবে গিয়ে ১০ ইঞ্চি এভাবে করে কেটে নিলাম। নেওয়ার পর মাঝখানের যে জোড়া অংশটা আছে ওইটাও কেটে নিলাম। এখানে আমি ৪টা পার্ট পেয়ে গেলাম। ৪টা পার্টে মিলে একটা লেয়ার হবে। যেহেতু ২টা লেয়ার হবে, মাঝখানে লেস হবে, নিচের লেয়ারটা আগে কাটিং করছি। এই ৪টা পার্টে একটা লেয়ার হবে। এবার উপরের লেয়ারটা কাটিং করতে হবে। উপরের লেয়ারটা হবে ২টা পার্টে ৩৬ ইঞ্চি পরিমাণ চওড়া, ১০ ইঞ্চি পরিমাণ লম্বা। এটা হচ্ছে উপরের পার্ট। উপরের পার্টটা কিন্তু আমি এখানে নিচ্ছি ১১ ইঞ্চি করে, কারণ এটা উপর এবং নিচের দিকে দুই দিকেই জোড়া দিতে হবে। তাই আমি ১১ ইঞ্চি পরিমাণ নিয়ে ৩৬ ইঞ্চি হচ্ছে কাপড়ের বহর ছিল, সবটাই দিয়ে দিয়েছি ২টা পার্ট। এবার বডির জন্য একটা পার্ট এইভাবে ভাঁজ করে নিয়ে ৪ পার্ট করে নিব। আর ৪ পার্ট করে নিচ্ছি। এখানে ২৮ ইঞ্চি বডি হবে আর ২৬ ইঞ্চি লম্বা হবে। একটু বড়সড় করেই বেবির জন্য বানাচ্ছি আর কি, তাই বললাম। ৫ বছর বেবির জন্য গলাও কাজ সহ পুটের জন্য ৫ লাইন আর মহলের জন্য ৫.৫ ইঞ্চি। ৫ ইঞ্চি বলতে ভুলে গেছি, আবারও দেখাচ্ছি। পুটের জন্য ৫ ইঞ্চি আর মহলের জন্য ৫.৫ ইঞ্চি করে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। বডির জন্য এখানে আমি ১৪ ইঞ্চি পরিমাণ নিয়ে বাড়তিটুকু মার্জিন করে দিচ্ছি। লম্বা হচ্ছে গিয়ে ১১ ইঞ্চি, ১০.৫ ইঞ্চি পরিমাণ দিলেও হতো, আমি ১১ ইঞ্চি দিয়েছি। কারণ এখানে যখন আমি ডিজাইন করব, লেস ফিটিং করব, কাপড়টা একটু খেপে যাবে। কাটিংটা শেষ করে নিচ্ছি। সাইডের কাপড়টা কেটে ফেলে দিলাম না, কারণ বাচ্চার মা বলেছে সাইডের কাপড়টা যেন থাকে, পরবর্তীতে যদি বাচ্চা মোটা হয় তাহলে করা যাবে। গলা হচ্ছে টেবিল গলা হবে, যে ডিজাইনটা আছে। সামনের পার্টের জন্য ৪ ইঞ্চি, ২ ইঞ্চি চওড়া, ৪ ইঞ্চি লম্বা। পিছনের পার্টের জন্য ৩ ইঞ্চি লম্বা, ২ ইঞ্চি চওড়া। এবার এটা হচ্ছে হাতার উপরের যেই ডিজাইনটা আছে ওইটার জন্য। কাপড়টাকে ২ পার্ট করে এভাবে ৪ ভাঁজ করে নিলাম। এবার দেখেন এক সাইডে কম ৪ ইঞ্চি মতো, আরেক সাইডে এখানে ৭ ইঞ্চি মতো নিয়ে আমি শেপটা দিয়ে কাটিং করে নিচ্ছি। আবার মাঝখানে কাটিং করে নিচ্ছি, তাহলে ২টা পার্ট হয়ে যাবে ২টা হাতার জন্য। এটা হচ্ছে বেল্টের জন্য ১৭ ইঞ্চি লম্বা এবং ২ ইঞ্চি চওড়া। এভাবে করে আমি বেল্টটা কাটিং করে নিলাম। দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এবার আরও একটা চিকন কাপড় কেটে নিব হাতার মুহুরির জন্য। যেহেতু আলাদা হাতা হবে না, ভিতর থেকে মুহুরি দিতে হবে। এবার সামনের পার্টের পট্টি এবং পিছনের পার্টের গলার পট্টি কাটিং করে নিচ্ছি। পিছনের পার্টের গলার পট্টিটা একটু বেশি চওড়া দিচ্ছি, কারণ চেইন ফিটিং করতে হবে। চেইন ফিটিংয়ের জন্য কিন্তু এখানে আমি ৪ ইঞ্চি চওড়া, ১০ ইঞ্চি লম্বা একটা কাপড় কেটে নিলাম। এবার পেস্টিং পেপার থেকে আমি গলার যে পট্টিগুলো ছিল ওইগুলো কাটিং করব, কারণ ডিজাইনটা সুন্দর দেখাতে অবশ্যই এখানে পেপার পেস্টিং ব্যবহার করতে হবে। বক্রমও চাইলে ব্যবহার করতে পারেন, আর লেস অবশ্যই ব্যবহার করতে হবে।